Hello boys, today I am going to discuss about lesson number 9 of class 5, The Bird's Eye. This chapter has a story of the famous epic Mahabharata. অর্থাৎ এই চ্যাপ্টারটায় আমরা মহাভারতের একটা অংশ নিয়ে আলোচনা করব, যেখানে দেখতে পাবো যে দুটি দল পাণ্ডব এবং কৌরব, যারা নিজেদের মধ্যে খুঁড়তুতো এবং জেঠতুতো ভাই, তাদের মধ্যে রাইভেলরি অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা কীভাবে ছোট থেকেই শুরু হয়েছিল সেই অংশটা দেখা হয়েছে। এবং অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা এবং শ্রেষ্ঠ তীরন্দাজ, তিনি কিভাবে তার তীরন্দাজিতে তিনি মহারথী লাভ করেছিলেন সেটাই এখানে দেওয়া আছে। এই অংশটা সম্পূর্ণ মহাভারতের এক অংশ থেকে, যেটা হিন্দুদের মহাকাব্য বা পৃথিবীর 4টি মহাকাব্যের মধ্যে একটি মহাকাব্য মহাভারত, যেটা বেদব্যাসের লেখা, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, তাহলে আজকে আমরা দ্য বার্ডস আই অর্থাৎ পাখির চোখ এটা একটা উপমা দেওয়া হয় কখন, যখন কারো লক্ষ্যটা স্থির লক্ষ্য, অর্থাৎ যখন কারো লক্ষ্য একটা নির্দিষ্ট লক্ষ্য, ডেফিনাইট লক্ষ্যকে বোঝানো হয়, সেটাকে বলা হয় পাখির চোখ। অর্থাৎ আমাদের পাখির চোখ হবে ডাক্তার হওয়া, সাপোজ, অর্থাৎ আমার নির্দিষ্ট লক্ষ্য হলো ডাক্তার হওয়া। এক্ষেত্রে সেই অংশটাকে নির্দিষ্ট লক্ষ্যকেই বার্ডস আই হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে লেসন নাম্বার 9 আজকে তোমাদের অর্ধেকটা অংশ আমি আলোচনা করব, পুরোটাই আলোচনা করব না। এবং পরবর্তী অংশ তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে বা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আজকে তোমাদের পৃষ্ঠা নাম্বার 92 এবং 93 অর্থাৎ 92 আর 93 এইটুকুই আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে দেখো, মহাভারত সিরিয়াল আশা করি সকলেই দেখেছ। সেখানে দেখেছো পাণ্ডবদের একটা দল, এবং পাণ্ডবরা 5 জন এবং কৌরবরা প্রায় 100 জন। এই 100 জন ভাই আর পাণ্ডবদের মাত্র 5 জন ভাই। তাদের মধ্যে এই যে যুদ্ধ, যেটা মহাভারতের যুদ্ধ নামে বিখ্যাত, সেই মহাভারত থেকে এটা নেওয়া হয়েছে। দেখো, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল উজ্জ্বল এবং রোদ ঝলমলে সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, একটা বড় দল যুবক ছেলেদের, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, সমবেত হয়েছিল জঙ্গলে। গ্যাদার্ড কথার অর্থ হলো সমবেত হওয়া। গ্যাদার্ড অর্থাৎ সমবেত হওয়া, অ্যান্ড উডল্যান্ড অর্থাৎ জঙ্গল বা ফরেস্ট। অর্থাৎ সেই ছেলেগুলো কি হয়েছিল না, একটা জঙ্গলে তারা সকলেই সমবেত হয়েছিল। উইথ দেয়ার বাউস অ্যান্ড অ্যারোজ, তাদের ধনুক এবং তীর নিয়ে, বাউস বা তীর ধনুক নিয়ে, বাউ অর্থাৎ ধনুক অ্যান্ড অ্যারোজ অর্থাৎ তীর, বা অ্যারো মানে তীর। ওকে, অর্থাৎ তীর ধনুক নিয়ে তারা এক জায়গায় সমবেত হয়েছিল, জঙ্গলের এক জায়গায়। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু সেই ছেলেগুলো কোনো সাধারণ ছেলে ছিল না। অর্ডিনারি কথার অর্থ হলো সাধারণ। অর্ডিনারি কথার অর্থ হলো সাধারণ, অর্থাৎ তারা কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস, তারা ছিল 5 জন পাণ্ডবদের, অ্যান্ড 100 কৌরবাস, এবং 100 জন কৌরব। অর্থাৎ কৌরবরা ছিল 100 জন ভাই, এবং পাণ্ডবরা ছিল 5 ভাই। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, অর্থাৎ 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই, তারা ছিল একে অপরের খুড়তুতো বা জেঠতুতো মামাতুতো ভাই। বাট এ ফিয়ার্স রাইভেলরি, কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা, ফিয়ার্স অর্থাৎ ভয়ঙ্কর,
ফিয়ার্স কথার অর্থ হলো ভয়ঙ্কর। and rivalry প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ রাইভেলরি কথার অর্থ হলো প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ তাদের মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বী ভাব, অর্থাৎ আমি আগে, আমি ভালো, আমি শ্রেষ্ঠ তীরন্দাজ, সেই প্রতিদ্বন্দ্বী একটা ভাব ছিল এবং সেটা খুবই ভয়ঙ্কর ছিল। বিটুইন দেম, তাদের মধ্যে বিগ্যান টু গ্রো, জন্ম নিতে বা বাড়তে শুরু করেছিল। ইভেন হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, যখন তারা সবেমাত্র শিশু ছিল, অর্থাৎ তাদের শৈশব থেকেই তাদের কি হয়েছিল না, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে উঠেছিল। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে উঠেছিল ওই 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাইয়ের মধ্যে। দ্য রয়্যাল চিলড্রেন, রাজকীয় শিশুরা, লার্ন দ্য স্কিলস, অর্থাৎ তারা তাদের বিদ্যা শিখেছিল, অফ ইউজিং উইপন্স কথার অর্থ হলো অস্ত্র শস্ত্র। অর্থাৎ তাদের অস্ত্র চালনার বিদ্যা, স্কিলস কথার অর্থ হলো বিদ্যা। অর্থাৎ স্কিল চালনা, অস্ত্র চালনার বিদ্যা তারা শিখতো কার কাছ থেকে? ফ্রম দ্রোণাচার্য বা দ্রোণাচার্য। তারা দ্রোণাচার্যর কাছ থেকে, কারা না 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই, তারা তাদের অস্ত্র চালনার বিদ্যা শিখতো দ্রোণাচার্যর কাছ থেকে। হি অর্থাৎ দ্রোণাচার্য ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম, তার সময়কাল একজন মহান যোদ্ধা। ওয়ারিয়র্স কথার অর্থ হলো যোদ্ধা। অর্থাৎ দ্রোণাচার্য তার সময়ের একজন বিখ্যাত যোদ্ধা তিনি ছিলেন। তাই হি হ্যাড লার্নড দ্য সিক্রেট, তিনি শিখেছিলেন গোপনীয় অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম। তিনি পরশুরামের কাছ থেকে, অর্থাৎ দ্রোণাচার্য পরশুরামের কাছ থেকে অস্ত্রের বিভিন্ন অস্ত্রের গোপনীয়তা তিনি শিখেছিলেন। সিক্রেট কথার অর্থ হলো গোপনীয়তা। অর্থাৎ কোন অস্ত্র কিভাবে কাজে লাগে এবং কোন অস্ত্রের সাহায্যে কিভাবে সেই অস্ত্রটিকে চালনা করতে হয়, তিনি সেই সমস্ত গোপনীয় জিনিসগুলি তিনি পরশুরামের কাছ থেকে শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডবরা এবং কৌরবরা খুব তাড়াতাড়ি শিখছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিল, শীঘ্রই তারা বিভিন্ন বিদ্যা শিখে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস, সমস্ত যুবরাজরা, লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, সমস্ত অস্ত্রশস্ত্র চালনা তারা শিখছিল, খুব তাড়াতাড়ি শিখছিল। অর্থাৎ যেহেতু তারা রাজকীয় সন্তান, তাই তারা খুব তাড়াতাড়ি কী করছিল না, বিভিন্ন অস্ত্র চালনা তারা খুব তাড়াতাড়ি শিখছিল এবং বিভিন্ন অস্ত্র চালনা তারা খুব তাড়াতাড়ি শিখছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স, প্রত্যেক জনার তাদের নিজস্ব ফেভারিট অর্থাৎ প্রিয় অস্ত্র ছিল। অর্থাৎ প্রত্যেক জনাকার এক একটা অস্ত্রকে খুবই ভালো লাগতো। ফেভারিট কথার অর্থ হলো প্রিয়, সেটা তোমরা সবাই জানো। বা পছন্দসই, অর্থাৎ প্রত্যেক জনাকার নিজস্ব একটা পছন্দসই বা পছন্দ মতো অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, দুর্যোধন এবং ভীম তারা গদা পছন্দ করত। মেস কথার অর্থ হলো গদা। তোমরা আশা করি অনেক সিনেমায় দেখেছো গদা এর ব্যবহার, যেটা হনুমান গদা ব্যবহার করে। তাছাড়া তোমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকবে যে গদা কী জিনিস। তাহলে দুর্যোধন এবং ভীম তারা গদা পছন্দ করত। যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার, এবং যুধিষ্ঠিরের
পছন্দসই অস্ত্র ছিল বর্ষা। স্পিয়ার কথার অর্থ হলো বর্ষা। বর্ষা অর্থাৎ বর্ষা তোমরা জানো, সেই বর্ষাকে যুধিষ্ঠির খুব পছন্দ করত। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বাউস অ্যান্ড অ্যারোজ। অর্জুন মোহিত হয়েছিল। ফ্যাসিনেটেড কথার অর্থ হলো মোহিত হওয়া। ফ্যাসিনেটেড অর্থাৎ মোহিত হওয়া, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। অর্থাৎ অর্জুন মোহিত ছিল কোন কোন অস্ত্রে, না তীর এবং ধনুকে, যেটা আগে আমি লিখেছি। বাও অর্থাৎ ধনুক এবং অ্যারো মানে তীর, অর্থাৎ তীর ধনুকে অর্জুন তীর ধনুক পছন্দ করত। দ্য টুইন্স অর্থাৎ যমজ, নকুলা অ্যান্ড সহদেবা, যমজ নকুল এবং সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ড। খুবই তারা কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক ছিল তরবারিতে। টুইন্স কথার অর্থ হলো যমজ, এবং সোর্ড তরবারি। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা যুবরাজ তাদের নির্দিষ্ট একটা অস্ত্র তাদের পছন্দসই ছিল। যেমন অর্জুনের তীর ধনুক ছিল, ভীম এবং যুধিষ্ঠির তারা গদা পছন্দ করত। আবার যুধিষ্ঠির পছন্দ করতো বর্ষা, দুর্যোধন এবং ভীম পছন্দ করতো গদা, এবং যমজ নকুল এবং সহদেব পছন্দ করত তরবারি। তাহলে প্রত্যেকটা যুবরাজ তাদের নিজস্ব পছন্দ মতো অস্ত্র তারা বেছে নিয়েছিল। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপল ইকুয়ালি, অর্থাৎ গুরু তিনি তার সমস্ত শিষ্যদেরকে একই রকম চোখে দেখতেন। ডিসাইপলস কথার অর্থ হলো শিষ্য। ডিসাইপল কথার অর্থ হলো শিষ্য, এবং ডিসাইপলস যেহেতু আছে হবে শিষ্যগণ। ওকে, ডিসাইপলস অর্থাৎ শিষ্যগণ, অর্থাৎ গুরু তার সমস্ত শিষ্যগণকে একই চোখে দেখতেন। বাট হি লাইক অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসতেন বা পছন্দ করতেন। বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট, অর্জুনা অভ্যাস করত এই কলা, আর্ট অর্থাৎ শিল্পকলা, এই শিল্পকলা তিনি প্র্যাকটিস করতেন অর্থাৎ অভ্যাস করতেন। উইথ গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ সহকারে। অর্থাৎ অর্জুন সমস্ত শিষ্যদের থেকে সবথেকে বেশি মনোযোগী ছিলেন, এবং তিনি তার সমস্ত অস্ত্রচালনা খুব মনোযোগ সহকারে করতেন। তাই গুরু দ্রোণাচার্য তিনি খুবই পছন্দ করতেন অর্জুনকে। ওকে, তাহলে প্র্যাকটিস করার অর্থ হলো অভ্যাস করা। অভ্যাস করত, এবং কনসেন্ট্রেশন কথার অর্থ হলো মনোযোগ। ওকে, তিনি গভীর মনোযোগ সহকারে অর্জুন প্র্যাকটিস করতেন। ওকে, সুন হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, শীঘ্রই তিনি সবথেকে ভালো তীরন্দাজ। আর্চার কথার অর্থ হলো তীরন্দাজ। আর্চার অর্থাৎ তীরন্দাজ, অর্থাৎ যিনি তীর চালানোর ক্ষেত্রে মহারথী লাভ করেছেন, অর্থাৎ অর্জুন ছিল সবথেকে ভালো তীরন্দাজ। এরপর খুব তাড়াতাড়ি তিনি কি হয়ে গিয়েছিলেন, না সবথেকে ভালো তীরন্দাজ তিনি হয়ে গিয়েছিলেন। অ্যামাং অল, সকলের থেকে। অর্থাৎ
5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাইদের মধ্যে অর্জুন সব থেকে ভালো তীরন্দাজ বা ধনুর্ধর তিনি হয়ে গিয়েছিলেন এবং খুব শীঘ্রই সেটা হয়ে গিয়েছিলেন। ওকে, তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারছি যে যদি কোনো গুরু তার সমস্ত শিষ্যদের এক চোখে দেখেন তাহলে কোনো শিষ্যর মধ্যে কোনো ঈর্ষা থাকবে না, কিন্তু যদি তিনি কোনো একজনকে বেশি ভালোবাসেন তাহলে অন্যান্য শিষ্যদের মধ্যে কি চলে আসে না, একটা রাগ এবং ক্রোধ জন্ম নেয়, সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। তাহলে অন্যান্য যে পঞ্চপাণ্ডব এবং অন্যান্য যে 100 কৌরবরা রয়েছেন তাদের রাগ হতেই পারে। Soon he became the best archer among all. দুর্যোধনা and his brother দুঃশাসনা, অর্থাৎ দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন did not like this, এটা পছন্দ করতেন না। কোনটা পছন্দ করতেন না? যে তাদের গুরু অর্জুনকে বেশি ভালোবাসেন, সেটা দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা পছন্দ করতেন না অ্যাট অল, এটা আদৌ পছন্দ করতেন না। সাইলেন্টলি, নিস্তব্ধভাবে, এ ফিলিং অফ ডিসলাইক, একটা অপছন্দের মনোভাব গ্রিউ ইন দেয়ার হার্টস, তাদের মনে জন্ম নিয়েছিল টুয়ার্ডস দ্য পাণ্ডবাস, পাণ্ডবদের প্রতি। তাহলে দুর্যোধন এবং এই দুঃশাসন এরা ছিল কৌরবদের দলে এবং অর্জুন ছিল পাণ্ডবদের দলে। ওকে, তাহলে কৌরবদের একটু রাগ হলো, কিস জন্য রাগ হলো? যে পাণ্ডবদের বেস্ট আর্চার, সবথেকে ভালো তীরন্দাজ অর্জুন, তাকে গুরুদেব সবথেকে বেশি ভালোবাসেন, তার জন্য তাদের একটু রাগ হলো। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ, একদিন তারা খুব খোলাখুলি সমালোচনা করলেন দেয়ার গুরু, তাদের গুরুদেবের, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্থাৎ অর্জুনের প্রতি প্রসন্নতা দেখানোর জন্য। অর্থাৎ গুরু দ্রোণাচার্য অর্জুনের প্রতি যে মোহিত হয়ে গিয়েছিলেন, অর্থাৎ অর্জুনের প্রতি যে তিনি প্রসন্নতা দেখিয়েছিলেন, সেই জন্য কি হয়ে গেল না, কৌরবরা তাকে সোজাসুজি বা খোলাখুলি তার সমালোচনা করলেন। তাহলে ক্রিটিসাইজ কথার অর্থ হলো সমালোচনা করা। সমালোচনা করা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সমালোচনা করেছিল। এবং এবার কথার অর্থ হলো প্রসন্নতা দেখানো। প্রসন্নতা বা প্রসন্নতা দেখানো। তাহলে গুরু দ্রোণাচার্য তার যে প্রসন্নতা দেখিয়েছিলেন অর্জুনের প্রতি, তাই তারা সেটা খোলাখুলি তাদের ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচনা করেছিলেন। দে টোল্ড হিম দ্যাট, তারা তাকে বলেছিল যে, তারা অর্থাৎ এখানে দুর্যোধন এবং দুঃশাসন বলেছিল দ্রোণাচার্যকে, দ্যাট যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল, তারা খুব কম একটা নিপুণ নয় ইন আর্চারি, অর্থাৎ তীরন্দাজিতে। অর্থাৎ দুর্যোধন এবং দুঃশাসন এরাও কিন্তু তীরন্দাজিতে কম নিপুণ নয়। স্কিলফুল অর্থাৎ নিপুণতা। আর আর্চারি অর্থাৎ তীরন্দাজি। অর্থাৎ দুর্যোধন এবং দুঃশাসন তারা বলতে লাগলো যে আমরা খুব একটা কম তীরন্দাজিতে নিপুণ নই, তাহলে কেন তাহলে তুমি অর্জুনকে শুধুমাত্র ফেভার করছো বা প্রসন্নতা দেখাচ্ছ? অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার জবাবে দ্রোণাচার্য অ্যারেঞ্জ অর্থাৎ আয়োজন করেছিল ফর এ টেস্ট, একটা পরীক্ষা, টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম, তাদের মধ্যে সবথেকে যে
ভালো তীরন্দাজ সেটা বাছাই করার জন্য তিনি একটা পরীক্ষা রেখেছিলেন বা পরীক্ষার আয়োজন করেছিলেন। অ্যারেঞ্জ কথার অর্থ হলো আয়োজন করা এবং টেস্ট কথার অর্থ হলো পরীক্ষা। আয়োজন করা এবং টেস্ট পরীক্ষা। ওকে, তাহলে পরীক্ষা নেওয়ার জন্য তিনি আয়োজন করেছিলেন এই জন্য, এই যে কে সব থেকে ভালো তীরন্দাজ সেটা দেখার জন্য, এবং এটাও প্রমাণ করার জন্য যে কেন যদি অর্জুন ভালো তীরন্দাজ হয় তাহলে কেন আমি তাকে ফেভার করি বা প্রসন্ন হই, সেটাও দুর্যোধন এবং দুঃশাসনকে দেখানোর জন্য। অন দ্যাট পার্টিকুলার ডে, একটি ওই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য আস্ক দ্য স্টুডেন্ট, গুরু দ্রোণাচার্য সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন বা বললেন টু গেদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের কাছে, জঙ্গলে তার আশ্রমের কাছে যেন সকলে সমবেত হয়। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, সে একটা কাঠের পাখি রাখলো। প্লেসড কথার অর্থ হলো রাখা। প্লেসড কথার অর্থ হলো রেখেছিল বা রাখলো, রেখেছিল লিখছি। রেখেছিল। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, সে একটা কাঠের পাখি রেখেছিল। উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই, একটা সুস্পষ্টভাবে, প্রমিনেন্টলি অর্থাৎ সুস্পষ্টভাবে, প্রমিনেন্টলি সুস্পষ্টভাবে এবং পেন্টেড অর্থাৎ চিত্রিত, অর্থাৎ তিনি একটা কাঠের পাখি রেখেছিলেন এবং সেখানে একটা চিত্রিত চোখ, অর্থাৎ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা আঁকা চোখ, তিনি পাখির চোখ করেছিলেন। আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছে, অর্থাৎ গাছের মধ্যে, গাছ অনেকগুলো গাছ আছে, তার মধ্যে একটা গাছে তিনি কী করেছিলেন, একটা পাখিকে রেখেছিলেন এবং সেখানে একটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেরকম একটা চোখ তিনি এঁকেছিলেন। এটা করেছিলেন দ্রোণাচার্য এই জন্যেই যে সমস্ত ছাত্রদের মধ্যে সবথেকে ভালো তীরন্দাজকে সেটা বাছাই করার জন্য। তাহলে তোমাদের এই অংশটুকুই আজকে পড়ে দেওয়া হলো। বাদবাকি অংশটা পরের ক্লাসে করে দেওয়া হবে। তোমাদের এই ভিডিওটার সাহায্যে এই অংশটা বুঝতে আশা করি সাহায্য করবে। Hope this video will help you a lot to read those units and help you to understand. If you have any problem regarding this video or this content, you can contact me. That's all for the day and for the moment. Thank you very much.